তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন হালিশহরের তৃণমূল কাউন্সিলর রাজু সাহানি। নোয়াপাড়ার বিদায় বিধায়িকা মঞ্জু বসু তৃণমূল ছেড়ে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংহ তৃণমূল ছেড়ে বিজেপির পথে। এবার তৃণমূল ছাড়লেন হালিশহর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। এমনকি রাজু সাহানি জানিয়ে দেন খুব শীঘ্রই তিনি পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন। এদিন রাজু সাহানি সাংবাদিকদের জানান 3 বছর ধরে তিনি দলে কোণঠাসা ছিলেন, দল তাকে গুরুত্ব দেয়নি, তাই তিনি তৃণমূল ছেড়ে দেশের সর্ববৃহৎ দল বিজেপিতে যোগ দিতে চলেছেন। রাজুর কথায় বাংলায় পরিবর্তনের ঝড় বইছে, এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। করতাম আর এইভাবে আমার সাথে ব্যবহার হয়েছে। আর আপনারা দেখেছেন প্রায় 3 বছর ধরে আমাকে কোণঠাসা করে রাখা হয়েছে আর কাজ করতে দেওয়া হয়নি। আমরা দেখুন মানুষের কাজ করতে চাই, আর যেই সিস্টেমে এখন চলছে তৃণমূল কংগ্রেসের মানে লোকালে যা চলছে, তো আমি এটা ডিসাইড করেছি যে আমি দল ছাড়ছি, এটাই আমার ডিসিশন। তৃণমূল কংগ্রেস কোথায় যাচ্ছে? সম্ভবত বিজেপিতে যাচ্ছি। বিজেপিতে যাচ্ছি কেন কি দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যেইভাবে অল ওভার ইন্ডিয়া যেইভাবে ওনারা ডেভেলপমেন্ট করছেন, প্লাস যেইভাবে নীতি আদর্শে মোদিজির নীতি আদর্শে, অমিত শাহ নীতি আদর্শে যেইভাবে সারা ইন্ডিয়াতে আপনারা দেখছেন ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা চাই এবার ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি এস্টাবলিশ হোক আর ভারতীয় জনতা পার্টির সরকার হোক। রাজু সাহানির আক্ষেপের সুরে জানান 2022 সালে তাকে পুরপ্রধান করা হয়েছিল, কিন্তু একটা মামলার জন্য তাকে পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন তিনি শুধুমাত্র একজন কাউন্সিলর আমি, আর আমি চেয়ারপারসন ছিলাম, তারপরে চেয়ারম্যান হয়েছিলাম 2022-এ। তারপরে আমাকে রিজাইন করানো হয়েছিল, আমার যেহেতু কেসের ম্যাটারটা নিয়ে রিজাইন করানো হয়েছিল, তারপর থেকে বসাই আমার যে সিবিআই কেসটা হয়েছিল ওটা নিয়ে। রাজু আরো জানান, বৃহস্পতিবার ভবানীপুরে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে কথা বলেছেন। শুভেন্দুদা তাকে আশীর্বাদ করেছেন যাতে তিনি মানুষের জন্য কাজ করতে পারেন। কালকে শুভেন্দুদার সাথেও কথা বলেছি, আমি ওনার সাথে দেখাও করেছি, আর উনি আশ্বাস দিয়েছেন, উনি আশীর্বাদ করেছেন। অবশ্যই উনি বলেন যে উনি একটাই কথা বলছেন, যখন কাজের মানুষ তুমি এগিয়ে আসো, আমরা তোমাকে সব রকম সাপোর্ট দেবো, তুমি কাজ করো। তার অভিযোগ, নিজের ওয়ার্ডের দলীয় কর্মসূচিতে তাকে ডাকা হতো না, বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব থেকে জানিয়েও কোনো কাজ হয়নি। রাজুর আরও অভিযোগ, 2024 সালে লোকসভা নির্বাচনের ঠিক 20 দিন আগে তাকে প্রচারে নামানো হয়েছিল। ভোট মিটতেই তাকে বিজেপির লোক বলে ঘোষণা করা হয়। তারপর থেকেই তিনি দলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আপনারা দেখতেই পেরেছেন যে আমি একদমই অফ ছিলাম, যেহেতু আমার সাথে যেই ব্যবহার করা হয়েছে, প্লাস যেইভাবে ইনভ্যালিড করা হয়েছে। অনেক জায়গায় আমাকে যেরকম ভাবে ধরে নেন, ওয়ার্ডে কোনো প্রোগ্রাম করলে ওনারা মানা করে দিত কাউন্সিলরদের যেতে না, সেটা আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন দেখিনি আমি। এটা ক্লিয়ার ছিল যে ওনারা হয়তো এটাই চাচ্ছিলেন, যে ওরাই ঠেলে দিতে চাচ্ছিল যে আমি যাতে অন্য পার্টিতে যাই। আমি পার্থদাকেও জানিয়েছি, বিধায়ককেও জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো রিয়াকশন ছিল না। তো এটা ক্লিয়ার ছিল যে ওনারা নিজেরাই চাচ্ছিলেন যে আমি যাতে দল থেকে বেরোই। পার্থ ভৌমিক মশাই এই বিষয়ে আমি জানিয়েছিলাম যে আমাদের ওখানে প্রোগ্রাম হয়েছে 2024-এর ইলেকশনে। আপনারা দেখেছেন যখন ইলেকশন ছিল তখন দল আমাকে প্রায় 1 মাস 20 দিন আগে আমাকে প্রচারের জন্য নামায়। যে ইলেকশন হয়ে যায় তারপরে আবার নাকি আমি বিজেপি ঘোষিত হয়ে যাই। তো এই ধরনের ব্যবহার আমরা দেখেছি, এর জন্য তারপরে আমি বসে যাই। তো সেইটা রিপিটেডলি এই ব্যবহার হতে 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 আর ইচ্ছে নেই এই পার্টি। এদিন তিনি দুঃখের সঙ্গে জানান, দুর্গাপুজোর ঠিক আগে হালিশহর পুরসভা 3 নম্বর ওয়ার্ডের বাগমোড় অঞ্চলে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, কিন্তু ওই সময় ওই অসহায় মানুষগুলোর কথা কেউ ভাবলো না, যদিও তিনি মানুষের জন্য কাজ করতে চান। আমারও এই দল করার ইচ্ছে নেই, তৃণমূল কংগ্রেস আমি ছাড়লাম। আর আপনারা দেখেছেন হালিশহর অঞ্চলে আপনারা যেভাবে অত্যাচার হচ্ছে, সারা বিশপুর অঞ্চলেও আপনারা দেখেছেন। আপনারা একটা প্রশ্ন খালি করবেন, আমার এটা খুব খারাপ লেগেছিল যখন দেখবেন এইখানে দোকানগুলো ছিল আমাদের এই বাগমোড় অঞ্চলের আগে ঠিক। তো ওই যে দোকানগুলো ভাঙা হলো, কি কারণে ভাঙা হলো, ওই মানুষগুলো যে করে খেত সেটার জবাব কিন্তু আজ পর্যন্ত কেউ দেয়নি। রাস্তা চওড়া করবেন আপনারা, সেটা কি করলো রাস্তাটা চওড়া? পুজোর আগে ওনারা ভেঙে দিলেন 3 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখবেন পীর বাবার যে মন্দিরের আগে যে দোকানগুলো ছিল, তো সেটা সবকটাই ভেঙে দেওয়া হলো ঠিক দুর্গাপুজোর আগে। সেই মানুষগুলোর ব্যাপারে কেউ ভাবলো? তো আমি একটাই কথা বলবো, যেই সিস্টেমে চলছে এটা মেনে নেওয়া যায় না। দেখুন, আমরা রাজনীতি করি, আমরা চাই মানুষের কাজ করতে।
আপনারা দেখেছেন মানুষের কাজ করার জন্য আমি এগিয়ে আসি, আর সবসময় চেষ্টা করি যাতে ওদের দরজা অব্দি পৌঁছে যাতে আমি কাজ করতে পারি, কিন্তু সেটা হয়তো ভালো লাগেনি কোনো কারণে, ওর জন্য ওরা হয়তো সরিয়েছে আমাকে, সেটা ওদের ইচ্ছে। সেটা আপনারা দেখেছেন কি কি হয়েছে আমার সাথে। নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী 6ই এপ্রিল সোমবার সল্টলেকের দলীয় কার্যালয়ে বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রীর হাত ধরেই পদ্মফুলে যোগ দিতে চলেছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এবং হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি।